আরে সে তুমি বুঝো কি করে, মানে আমার জীবনে আজকে একটা কি? আমার লজ্জা করছে আরতি। ওই দেখো বলোকে যা, তা কি হয়েছে বলবে তো? অবদা সে বল না, তুই একটু বলতে পারছিস না? আমি বলছিলাম কি, What is the cause of this smiling and enjoyment? Meanwhile, এত হাসি মজার কারণটা কি? অবদা তুই বল। বলবো? বল না। মিসেস প্রেসিডেন্ট, পরেশ প্রেসিডেন্ট একটা সিনেমা করছে, গায়ে একটা সিনেমার দল এসেছে। সে আমি ওদের সামনে আস্তে আস্তে এগিয়ে গেলাম, গিয়ে বললাম এক্সকিউজ মি, সে আমি এখানে কার সাথে কথা বলবো? সে ওরা তো আমায় দেখে সবাই ছুটে চলে এলো। সে সবাই আমাকে দেখে সে একদম মুগ্ধ, বলছে সে আপনাকে তো কার্তিকের মতো দেখতে। সে আমি বললাম ঠিক আছে কার্তিক, কিন্তু কার সাথে কথা বলবো, কাকে জানাবো, মানে আমার মধ্যে একটা অভিনয় ব্যাপার আছে। মানে আমি একটা বড় শিল্পী, মানে এখন সে আমি কুড়ি হয়ে আছি, সে আপনাদের সংস্পর্শে সে ফুল হয়ে ফুটবো। সে তারপর এই কুসুমপুর দেখবে, পুরো দেশ দেখবে, সে গোটা বিশ্ব দেখবে। ও তাই নাকি? তাহলে প্রেসিডেন্ট, এরপর এখান থেকে নাম হয়ে গেলে তুমি সোজা চলে যাবে মুম্বাই। সে মুম্বাই, ইয়েস, মুম্বাই মানে সে সলমান খান, মানে সে শাহরুখ খান, মানে সে আমির খান। একটু বাড়াবাড়ি হয়ে গেল নাকি? সে কেন? এবার থামো। বলি কার সাথে কথা বলে এসেছো যে সলমান খান শাহরুখ খানে চলে গেলে? সে চলে যাবো না আরতি, সে তুই বিশ্বাস করতে পারবে না। সে ওরা আমায় দেখে এত খুশি, এত মুগ্ধ। সে আমায় বললো যে আপনি লেগে থাকুন, সে আপনার হবে, সে আমাকে পাঠও দেবে। সত্যি? আরতি সে আমার দিকে একটু তাকাও না, সে দেখো তোমাকে কেমন লাগছে। আচ্ছা সে আরতি দেখো তো আমাকে কি সেই উত্তম কুমারের মতো লাগছে? বোধা সে তোর বৌদি না চোখে ভালো দেখতে পাচ্ছে না, সে তুই একবার দেখতো সে উত্তম কুমার নাকি প্রসেনজিৎ লাগছে, নাকি দেবের মতো লাগছে? দেখতো সে পরান চাই চলিয়া রে। বল আচ্ছা লাগবেই তো, বোধা লাগবেই তো। আরে ওরা যে আমাকে পাঠ দিয়েছে, সে হিরোর পাঠ দিয়েছে, সে লাগবেই। তুমি হিরো? ওগো কে কোথায় আছো গো? ওগো শোনো, ওগো তাড়াতাড়ি এসো, আমার বড় হিরোর পাঠ পেয়েছে, হিরো। এই শোনো না, কি আছে? আর কি আছে? সে মারামারি, সে অনেক মারামারি আছে। নায়িকা আছে, সে সুন্দর দেখতে। শোনো না, তুমি না নায়িকার কাছে যাবে না, তুমি নায়িকার কাছে যাবে না, নায়িকাকে জড়িয়ে ধরবে না। নায়িকাকে জড়িয়ে ধরবে না। আর আজকাল কিরকম অশুভ সিন করে না, তুমি না ওসব করবে না। এই আরতি, কি হয়েছে রে? অত চেল্লাচ্ছিস কেন? কি হয়েছে? নায়কের পাঠ পেয়েছে গো। জয়রাধে, নায়ক? কে রে? নায়কের পাঠ পেয়েছে গো। জয়রাধে, নায়ক? কে রে? এই দেখো বোঝে না। আরে এই তো, এই যে আমাদের পরেশ প্রেসিডেন্ট নায়কের পাঠ পেয়েছে। আরে গায়ে যা সুন্দর একটা সিনেমা হচ্ছে না, কল্পনাও করতে পারবে না। কুসুমপুর গ্রামে সে যখন আমি হেঁটে হেঁটে যাব, গ্রামের লোকজন আমাকে দেখে সে কল্পনাও করতে পারবে না যে আমি সে কোথায় চলে গেছি। ও কাকিমা সে আমাকে ভালো করে দেখে রাখো, এরপরে আমাকে ছুটেও পারবে না। সে আমাকে আর বেঁধে রাখতে পারবে না। সে সারা কুসুমপুর দেখবে, সে আমার অভিনয় ভাবতে পারছি। আরে কি হয়েছে বলবি তো? আরে কাকিমা, আরে আমি হিরোর কাজ পেয়েছি। হিরো? আরে এই সেই সিনেমাটার নামটা কি বলতো? সিনেমাটার নাম হলো কি? হ্যাঁ বল। সে আমার খুব লজ্জা করছে। আরে বাবা বল না।
সে বলবো বল সে সিনেমাটার নাম হলো মহেশ। প্রেসিডেন্ট, এটা তুমি কি বললে? সে কেন? আর মহেশ নামে সিনেমা হচ্ছে। সে প্রখ্যাত উপন্যাসিক, সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ, আর তাতে হচ্ছে আমি নায়ক। অশিক্ষিত একটা! বাবা কার সাথে বিয়ে দিয়েছিল কে জানে? এ আরতি, সে তুমি আমার মাথায় ধাক্কা দিচ্ছ? হ্যাঁ, সে আগামী দিনের নায়ক, আর তাকে তুমি মাথায় ধাক্কা দিচ্ছ। সে আমি হচ্ছি সুপারস্টার, সে মেগা স্টার। তোর স্টারের কেদায় আগুন! তুমি কি পাঠ পাচ্ছ বুঝতে পেরেছো? কেন? মহেশ মানে আমি নায়ক। মহেশ কি জানো? হ্যাঁ, সে চরিত্রের নাম, আর সে চরিত্রটাই তো হিরোর নামে চরিত্র, মানে সে আমি হিরো। ও মুলুগে যা! প্রেসিডেন্ট, হ্যাঁ, গন্ডগোল হয়ে গেছে। সে কেন? কি গন্ডগোল আছে বল? মহেশ একটা হ্যাঁ, কি বল? গরুর নাম। ও আচ্ছা, হ্যাঁ, গরু। মহেশ সে গরুর নাম। বোদা, সবাই মিলে আমাকে সে এভাবে ঠকালো, আমার সাথে এভাবে মজা করলো। অপদার্থ একটা! গজলে যায়! যাও, বিদায় হও, বিদায় হও এখান থেকে! আমি গরু, সে আমি গরু। সে গরু। তারপর কি হলো দাদা? শেষে মহেশের পাঠ। কিরে, এই তোরি হাসিস কেন? ও দাদা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। আরে হাসছিস কেন, বলবি তো? বলছি আরে ওই খোকা বাবুর কাকা আছে না, হ্যাঁ, মানে হ্যাঁ। পরেশ কাকা, হ্যাঁ, হ্যাঁ। তার যেন অভিনয় করার খুব শখ। আচ্ছা। স্বাধীনতা দিবসে সে মৃত সৈনিকের পাঠ পেয়েছিল। শোনো, আর পুজোতে হ্যাঁ। সে মহিষাসুরের মহিষের পাঠ করেছিল। সে তো মহিষের মুখোশ নেই, সে যাতা অবস্থা। আর এখন সে সিনেমায় চান্স পেয়েছে। সিনেমায় কিসের পাঠ পেয়েছে ও? মহেশের পাঠ করছে। তোরি, ওরা খুব সরল না রে? হ্যাঁ কোনে পিসি, ওরা খুব সহজ সরল মানুষ, কোনো জটিলতা নেই, একদম দিঘির জলের মতন গভীর অব্দি দেখা যায়, টলটল করছে। আজকাল তুই কি সুন্দর কথা বলিস। হ্যাঁ গো কোনে পিসি, আগে জানো বুঝতেই পারতাম না বাংলা ভাষাটা আসলে কি। Coca